পরিযায়ী শ্রমিক শক্তিপদ দাসের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমেছে সাগরে। ভিন্ন রাজ্যে কাজ করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান গঙ্গাসাগরের বাসিন্দা শক্তিপদ দাস, বয়স আনুমানিক ৪৫। শোকস্তম্ভত পরিবারের পাশে দাঁড়াতে তাদের বাড়িতে পৌঁছে যান রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। সাগর থানা কমলপুর ২ নম্বর কলোনিতে গিয়ে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সমবেদনা জানান। জানা গিয়েছে, জীবিকার টানে তামিলনাড়ুর একটি ইটভাটায় কাজ করতে গিয়েছিলেন শক্তিপদবাবু। গত মঙ্গলবার ইট কাটার মেশিনে কাজ করার সময় দুর্ঘটনায় তার মৃত্যু হয়। ঘোড়ামারা নদী ভাঙনে ভিটেমাটি হারিয়ে নতুন করে সংসার শুরু করেছিলেন তিনি। এদিন মন্ত্রী মৃতের স্ত্রীর হাতে ১ লক্ষ টাকার চেক তুলে দেন এবং রাজ্য সরকারের তরফে পাশে থাকার আশ্বাস দেন। ময়নাতদন্তের পর প্রশাসনিক সহায়তায় ধর্মীয় রীতি মেনে শেষকৃত্য সম্পন্ন হয়েছে। মন্ত্রীর এই মানবিক উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। আমাদের শক্তিপদ বাবু আর্থিক দুরবস্থার কারণে তিনি তার ছেলেদেরকে নিয়ে তামিলনাড়ুতে কাজ করতে যাচ্ছেন কয়েক বছর। ওনাদের অরিজিনাল বাড়ি হচ্ছে আমাদের ঘোড়ামারা অঞ্চলে। পরবর্তীকালে ঘোড়ামারা আস্তে আস্তে যখন জলের তলায় চলে যাচ্ছে, সেখান থেকে বেশ কিছু মানুষ ইতিমধ্যে আমাদের এই সাগর ব্লকের বিভিন্ন প্রান্তে, যেমন কমলপুর, ওখানে মনসাদ্বীপ কলোনি, ওখানে আপনার বঙ্কিমনগর কলোনি থেকে গঙ্গাসাগরের কলোনি, বিভিন্ন জায়গায় তারা এসে আমাদের এখানে তারা পার্মানেন্টভাবে ওরা এখানে বসবাস করছে। এখানে কোনো রাজনীতির প্রশ্ন নয়। আমি জানি না শক্তিপদ বাবুরা কোন দল করেন, কিন্তু সেই জায়গাতে মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী আমি আজকের তার পরিবারের, তার স্ত্রীর হাতে সঞ্জিতা দাস মহাশয়ের হাতে আমি ১ লক্ষ টাকার চেক তুলে দিচ্ছি এবং আমরা এই কথা দিচ্ছি যে ওনার পরিবারের সাথে আমরা আছি, আমরা থাকব এবং এখানকার যারা দায়িত্বে আছেন ওনাদের যে অভাব অভিযোগ, বাড়ির খাওয়া দাওয়া ইত্যাদি, এগুলোকে আমাকে জানান। আমরা পঞ্চায়েত সেটআপ বা ব্লক সেটআপের মাধ্যম দিয়ে যাতে সারা বছর এরা ভালোভাবে থাকতে পারে তার ব্যবস্থাকে আমরা সুনিশ্চিত করব।